সাংবাদিকরা যেন বলেন সব দিকে অবহেলিত এবং নির্যাতিত। আলটিমেটলি গণমাধ্যম একেবারে হুমকির মুখে। ভবিষ্যতে যেই সরকার আসবে তারা যাতে সাংবাদিকের নিরাপত্তার জন্য একটা আইন তৈরি করে। সাংবাদিকরা বলতে গেলে অনেক অসহায়। আমি চাইবো অতি শীঘ্রই সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা হোক। পুলিশ প্রকাশ্যে সাংবাদিকদেরকে পিটিয়েছে, সাংবাদিক ল্যাং মেরে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। ক্ষমতাসীনরা কিন্তু সবসময় চায় গণমাধ্যম নিজেদের আয়ত্তে রাখার জন্য। একটি গণতান্ত্রিক এবং স্বাধীন রাষ্ট্রে সাংবাদিকতাকে বলা হয় সমাজের দর্পণ এবং গণতান্ত্রিক পর্যায়ে সাংবাদিকতা হলো চতুর্থ স্তম্ভ। কিন্তু এই গণমাধ্যম কর্মীরাই বিভিন্ন প্রশাসন এবং সাধারণ মানুষের কাছে নানা রকম হামলা এবং হেনস্থার শিকার হচ্ছে। আসলে এই গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা কোথায়? যেখানে অবাধ তথ্য প্রয়োজন রয়েছে, ঠিক সেখানে এমন প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে আসলে গণমাধ্যম কর্মীরা কোথায় নিরাপদ। আজ আমরা সেই সুবাদে কথা বলবো সেই গণমাধ্যম কর্মীদের সাথে। সাংবাদিকদের নিরাপত্তার জন্য এখনো পর্যন্ত কোনো সরকার কোনো ধরনের আইন তৈরি করেনি। যেই সরকারের ক্ষমতায় আসুক প্রত্যেক সরকারই কিন্তু আসলে আশ্বাস দিচ্ছে সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইন করবে, কিন্তু এখনো পর্যন্ত কেউ সেই আইনটি তৈরি করেনি। কি জায়গায় দেখা যাচ্ছে সাংবাদিকরা যে কোনো জায়গায় তথ্য সংগ্রহ করার জন্য গেলে সাংবাদিকদের উপরে, গণমাধ্যম কর্মীদের উপরে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হামলা করে। সাংবাদিকদের কাজেই হলো আসলে যেখানে দুর্নীতি কিংবা যেখানে অনিয়ম হবে সেই বিষয়গুলোকে তুলে ধরা। সাংবাদিকদের মূল নীতিটাই হচ্ছে যে সমাজের অপরাধগুলোকে মানুষের সামনে তুলে ধরা। এই অপরাধগুলো তুলে ধরতে গেলে কিন্তু দেখা যায় কারো না কারো বিপক্ষে যাচ্ছে, সেই জন্য কিন্তু আসলে সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে। তো আমরা চাই আসলে গণমাধ্যম কর্মী হিসেবে ভবিষ্যতে যেই সরকার আসবে তারা যাতে সাংবাদিকের নিরাপত্তার জন্য একটা আইন তৈরি করে এবং ভবিষ্যতে যাতে সাংবাদিকদের উপরে আর কোথাও কোনো ধরনের হামলার শিকার হতে না হয়। আমি একজন পেশাদার গণমাধ্যম কর্মী হিসেবে আমি যেটা বলতে চাচ্ছি, রাজধানীতে যে সাংবাদিকদের উপরে যে হামলা হয়েছে সেখানে কিন্তু সাংবাদিকরা নিরাপদ না। আমরা যারা সমাজের দর্পণ বা সমাজের আয়না হিসেবে কাজ করছি, আসলে আমাদেরকে সরকার এবং রাষ্ট্র আমাদেরকে ওভাবে মূল্যায়ন করছে না। যদি সরকার এবং রাষ্ট্র আমাদেরকে ওভাবে মূল্যায়ন করত, ঢাকায় যে আমাদের যে গণমাধ্যম কর্মীরা আহত হয়েছেন, আসলে এটা খুবই দুঃখজনক একটি বিষয় আমি মনে করি। তো আমি বলবো যে গণমাধ্যম কর্মীদের জন্য সরকারের আলাদাভাবে বিশেষভাবে একটা বিবেচনা করা উচিত। যে আমরা যে কাজগুলো করি কাজের মধ্যে যে ঝুঁকি সেটি মেনেই কিন্তু আমার এই লাইনে আসা। সাংবাদিকতায় ঝুঁকি থাকবে, ঝুঁকি থেকে আমরা জনগণের জন্য কাজ করছি। যেহেতু খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমরা মাঠ পর্যায়ে সাংবাদিকরা আমরা কাজ করি, কিন্তু আমরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ আমরা সংগ্রহ করি, কিন্তু সেই নিউজ সংগ্রহকে কেন্দ্র করে অথবা কেউ কোনো বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে যদি যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে। বাংলাদেশে যদি আমরা বলি সবচাইতে নির্যাতিত এবং অবহেলিত যারা, তারাই হচ্ছে আপনার সাংবাদিক। আজকে দেখেন গত কয়েকদিন আগে ঢাকাতে যেই একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সাংবাদিকদের উপর হামলা, পুলিশ প্রকাশ্যে সাংবাদিকদেরকে পিটিয়েছে, সাংবাদিক ল্যাং মেরে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। বিশেষ করে যারা মাল্টিমিডিয়া সাংবাদিক, যারা মাঠ পর্যায়ে কাজ করে তারাই। কিন্তু এখনও পর্যন্ত সেই ঘটনার প্রেক্ষিতে আমরা কোনোরকম সেটার প্রতিবাদ বলেন বা কোনোরকম আমরা যদি বলি যে কোনো একটা স্টেপ নেওয়া, সেই স্টেপ কিন্তু আমরা এখনও পর্যন্ত পাইনি। কারণ কেন? বাংলাদেশে সাংবাদিক সুরক্ষার কোনো আইন নাই। বরাবরের মতোই বাংলাদেশে সবার সুরক্ষার জন্য ব্যবস্থা থাকলেও একমাত্র যারা সাংবাদিক তাদের জন্য কোনো ব্যবস্থা নাই। সাংবাদিকরা যেন বলেন সব দিকে অবহেলিত এবং নির্যাতিত। তো এটার একমাত্র কারণ সাংবাদিক সুরক্ষা আইন না থাকার কারণে হচ্ছে বড় সমস্যাটা তৈরি হচ্ছে। আজকে যদি সাংবাদিক সুরক্ষার যে আইন থাকতো তাহলে প্রশাসনের অন্য কোনো ব্যক্তিবর্গ বলেন বা আপনার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন বা বিভিন্ন গ্যাংয়ের হাত ধরে বলেন, সাংবাদিকরা এভাবে অপদস্থ বা নির্যাতিত কখনো হতো না। তা আমি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে কয়েকটা সংস্কার কমিশন করেছে তার মধ্যে অন্যতম একটা ছিল গণমাধ্যম সংস্কার কমিশন। সেখানে গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে ঠিক আছে, কিন্তু আমি মনে করি আমাদের যে চাওয়া পাওয়া বা গণমাধ্যম কর্মীদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া কিন্তু সেখানে উঠে আসে নাই। অতএব সাংবাদিকরা যেভাবে মার খাচ্ছে, অতীতের সরকারের আমলে খেয়েছে, বর্তমানে খাচ্ছে, যদি এমন অবস্থা চলতে থাকে, যদি কোনো সুরক্ষা যদি তৈরি না হয়, তাহলে সামনেও ঠিক একই অবস্থা আমাদেরকে দেখতে হবে। তো বিষয়টা খুবই ন্যাক্কারজনক। যারা আপনাদের দাঁড়গড়া সংবাদ পৌঁছে দেয়, যারা বার্তা বাহক, তাদেরই আপনি এভাবে অপদস্থ করছেন। তা আমি অনুরোধ জানাবো একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসাবে যে অতি দ্রুত যেই সরকার ক্ষমতা আসুক না কেন, যারাই আসুক না কেন, তার সাংবাদিকদের বিষয়টি আলাদা করে দেখবে, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করবে। যে সাংবাদিক সুরক্ষা আইন সেটা আসলে এখনও বাস্তবায়ন করা হয়নি। আমি চাইবো অতি শীঘ্রই সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা হোক, তাহলে সাংবাদিকদের নিরাপত্তাটা নিশ্চিত করা হবে। সে সাথে আরও জানাতে চাই আসলে আমাদের নিরাপত্তা কোথায়।
আমরা যতটুকু জানি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিক একে অন্যের পরিপূরক, কিন্তু সে জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের গণমাধ্যম কর্মীদের উপরে হামলা করছে। আসলে বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। আমাদের আসলে নিরাপত্তা কে দেবে? যে জায়গায় আমরা নিরাপত্তার জন্য একটি প্রোগ্রামে গেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে সাথে থাকতে হয়, সে জায়গায় আমরাই হামলার শিকার হতে হয়। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। আসলে সাংবাদিকরা কখনোই নিরাপত্তা পায়নি। আমরা যতটুকু দেখেছি যে বিগত সরকার যখন ছিল তখনও গণমাধ্যমের উপরে যে হুমকি সেটা আমরা দেখেছি। গণমাধ্যম সবসময় হুমকির মুখে থাকে, অর্থাৎ গণঅভ্যুত্থানের পরেও দেখেছি যে গণমাধ্যমকে স্বাধীন বলা হচ্ছে। আদৌ গণমাধ্যম স্বাধীন না। যদিও গণমাধ্যম স্বাধীন হতো তাহলে কিছুদিন আগের ঘটনা, একটা গণমাধ্যমের 21 জন সাংবাদিককে নিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে আর্মি ক্যাম্পে সেনাবাহিনী পরিচয় দিয়ে, সেনাবাহিনীর সদস্যরা। এটা আসলে গণমাধ্যমের জন্য হুমকি। তো বলা চলে যে তার আগের ঘটনা যদি বলতে চাই, ঢাকার মধ্যে একটা সংঘর্ষ হয়, সেখানের মধ্যে গণমাধ্যমকে দেখে দেখে আমরা দেখেছি যে পুলিশ হামলা করেছে, তাদের ক্যামেরার মধ্যে হামলা করেছে। অর্থাৎ আলটিমেটলি গণমাধ্যম একেবারে হুমকির মুখে। শুধু হুমকির মুখে কারা হুমকিতে ফেলছে? সন্ত্রাসীরা না, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, রাষ্ট্রের যারা নীতি নির্ধারকের দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, তারাই কিন্তু একমাত্র গণমাধ্যমের বিপরীতে অবস্থান নিয়ে নিচ্ছেন তাদের কয়েকদিনের ব্যবহারে যেটা দেখছি। তো গণমাধ্যম কখনো স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তবে আমরা চেষ্টা করছি, আমরা যতটুকু নিজের জায়গা থেকে পারি আমরা পেশাদারিত্বের সাথে কাজ করতে, কিন্তু আমাদের যে সেফটি সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত পাইনি। গণমাধ্যমের যে সেফটি রাখার যে আইনটি সেটা এখনও পর্যন্ত প্রণয়ন করা হয়। কেন প্রণয়ন করা হচ্ছে না সেটাও আমরা জানি না। এই যে সাগররুনি হত্যা মামলা থেকে শুরু করে যতগুলো সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে, এখনও পর্যন্ত সুনির্দিষ্ট বিচার কেউ পায়নি। তো এই বিচারহীনতার যেই ধারা সেটা কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত আছে। আমরা আমাদের যে সকল সাংবাদিক সংগঠনগুলো আছে, আমরা আমাদের পক্ষ থেকে যে বার্তা দিচ্ছি সেটা হলো অবশ্যই গণমাধ্যমের সুরক্ষার জন্য একটা আইন প্রণয়ন করতে হবে, এবং সেটা যদি না হয় তাহলে গণমাধ্যম ধীরে ধীরে কমে যাবে, গণমাধ্যমের সাহসিকতা কমে যাবে। যেখানে আমাদের জীবনের ঝুঁকি সেখানে আমরা কাজ করতে পারবো না, আমাদের ফ্যামিলি আমাদেরকে বাধা দিবে সে কাজগুলো করতে। তো দিন শেষে আমরা বলতে চাই যে গণমাধ্যম অবশ্যই সুরক্ষা দিতে হবে, এবং এটা রাষ্ট্রের দায়িত্ব। এটা যদি না হয় তাহলে গণমাধ্যম থেকে স্বাধীনতা কখনো পাবে না, গণমাধ্যম যে কাঙ্ক্ষিত স্বাধীনতা সেটা কখনোই পাবে না। বিশেষ করে সাংবাদিকদের উপর যেভাবে পুলিশ প্রশাসন যেভাবে মানে মেরেছে আর কি, সেটা আসলে খুব বাজেভাবে এটা বলা থাকে না, কিছু বলার নেই। আসলে সাংবাদিকরা বলতে গেলে অনেক অসহায়। বিশেষ করে যারা সাংবাদিকতা করে তাদেরকে দেখার মতো কেউ নাই। সেটা এক কথাই হচ্ছে এটা। এখানে আমরা যে কোথাও গিয়ে যে বিচার দিব, কাকে দিব বিচার? আমরা নিজেরাই তো অন্য কারো সংবাদ তুলে ধরি। আমাদের সংবাদ তুলে ধরবে এরকম তো কেউ নেই, আশা করি এটা সবাই জানে। বিশেষ করে আমরা এখন যদি পুলিশের কাছেও যাই, সেখানেও বলে যে আপনারা তো সাংবাদিক, আপনাদের নিউজ আমরা কেন নিব, বা আমরা কেন নিব, এই জিনিসটা বলে। সেই ক্ষেত্রে গিয়ে আমরা খুব অসহায়। সংবাদ মাধ্যমের উপর হামলাটা নতুন না, কারণ যখনই যে সরকার ক্ষমতায় আসছে বা আসতে চায় তারাও কিন্তু সংবাদ মাধ্যমের কন্ট্রোল করতে চায়। বিশেষ করে যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা কিন্তু বিভিন্নভাবে হেনস্থা মারধর শিকার হয়। এটা নিয়ে দেশে আইন থাকলেও কখনো বাস্তবায়ন হয়নি, কারণ সবগুলো সরকার ক্ষমতাসীনরা কিন্তু সবসময় চায় গণমাধ্যম নিজেদের আয়ত্তে রাখার জন্য। এবারও ব্যতিক্রম নয়, কারণ 5 আগস্টের পরবর্তী সময় পুলিশের হাতে চট্টগ্রামের সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আছেই। এগুলো আসলে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের যারা সংগঠনগুলো আছেন, প্রেস ক্লাব বা ইউনিয়ন, যারা দায়িত্বশীল আছেন, তারা যদি এটা নিয়ে কোনো ব্যবস্থা না নেয় তাহলে মনে করেন যে এই হামলা বা এই মামলা থামবে না, এই ঝামেলা বয়ে বেড়াবে। কারণ 5 আগস্ট পরবর্তী সময় অধিকাংশ গণমাধ্যমের উপর হামলা হচ্ছে, অধিকাংশ সংবাদকর্মী চাকরিচ্যুত, অনেকেই আবার বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে বা মবের ভয়ে বের হচ্ছে না। এই সংস্কৃতি থেকে যদি বের হওয়া না যায় তাহলে পরবর্তী সময় সেটি আরও প্রকট আকার ধারণ করবে। প্রেস কাউন্সিলে কিছু আইন নিয়মকানুন বলা আছে, তথ্য মন্ত্রণালয়ে কিছু আইন নিয়মকানুন আছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এগুলো প্রয়োগ খুবই কম হয়, বা কোনো সংবাদকর্মী কোথাও যদি কোনো হামলার শিকার হয় তেমন বিচার খুব কম পাওয়া যায়। কারণ এই ক্ষেত্রে রাষ্ট্র বা সরকার যদি গ্রহণযোগ্য কোনো পদক্ষেপ না নেয় তাহলে এগুলো বন্ধ হবে বলে আমি মনে করি না। কারণ দীর্ঘ সময় ধরে বছরের পর বছর সাংবাদিকরা মার খাবে যদি না তাদের ইউনিটি এক না হয়। কারণ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়ার কারণে মাঠ পর্যায়ে সাংবাদিকরা আরও ঝুঁকির মুখে পড়ছে বলে আমি মনে করি। এটা তো অবশ্যই দুঃখজনক যে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সবসময় হামলার শিকার হয়। এটা আমি রাজনৈতিক বিবেচনা বললে সব সরকারের আমলে সব সময় এটা হয়েছে। সরকার সবসময় আমাদেরকে আশ্বাস দেয়, কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা আশ্বাস দেয় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, কিন্তু আসলে আমরা দেখেছি এটা কখনো আসলে হয়নি। এটার
দুটো কারণ হচ্ছে, আমি মনে করি প্রশাসনের কিছুটা গাফিলতি আছে কিংবা সরকারের। বিশেষ করে সাংবাদিকদের প্রধান কাজ হচ্ছে, আমি মনে করি সাংবাদিকতা তো সেটা যদি মানে বিপ্লব না, মানে আমি গিয়ে যেখানে গোলাগুলির একদম মাঝখানে গিয়ে আমি নিউজ করতে হবে এমন বিষয়টা এরকম না, কিংবা যেখানে কোনো হাঙ্গামা হচ্ছে সেখানে গিয়ে আমাকে তুপের মুখে পড়তে হবে এমনও না। কিন্তু আমি দেখেছি আমাদের যারা যে প্রতিষ্ঠান চালায় তারাও কিন্তু প্রত্যেকে সবসময় বলে দেওয়া হয় যে সেফটি ইজ ফার্স্ট, এটা বলে দেয় সবাই। সুতরাং আমার নিরাপত্তাটা আমাকে আগে দেখে পেশার কাজও করতে হবে। সব মিলিয়ে আসলে এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, আমার মনে হয় আমরা কিছুটা নিজেদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায় সেটাও দেখতে হবে। পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও যদি আমাদেরকে নিরাপত্তার বিষয়টা আরো জোরদার করে দেখা হয়, তাহলে হয়তো বা এটা কমে যেতে পারে। মানুষের যে নিরাপত্তার বিষয়, যেটা দেখভাল করার দায়িত্ব যার সরকারের, তাদেরকে আসলে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সাংবাদিকরা যেহেতু মাঠে কাজ করে সবসময় ঝুঁকির মুখে থাকে, এই জন্য সাংবাদিকদের আরো বেশি করে যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেটা প্রশাসনকে দেখতে হবে। এবং আমি আবারও বলছি, আমাদের সাংবাদিকদেরকেও সচেতন হতে হবে এবং এই বিষয়ে ভূমিকা রাখতে পারে সাংবাদিকদের যে সমস্ত সংগঠন আছে সেগুলিও এগিয়ে আসতে পারে। আমি মনে করি সাংবাদিক সংগঠন এবং সরকারের মধ্যে একটা যোগাযোগ করে যাতে কিভাবে এই আমাদের ঝুঁকিটা কমানো যায় এই বিষয়টা নিয়ে কাজ করা যেতে পারে। আইনের চাইতে আমি মনে করি এটা বেশি গুরুত্বপূর্ণ। সাংবাদিকতা বরাবরই একটি চ্যালেঞ্জিং পেশা। সেখানে অবাধ তথ্য সংগ্রহ করতে গিয়ে যে হামলা শিকার হচ্ছেন, তারা জানাচ্ছেন নির্দিষ্ট একটি আইন দরকার, প্রশাসনের সহায়তা দরকার, যেখানে প্রশাসন নিজেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। সকল সাংবাদিকদের একটি আর্জি, এই গণমাধ্যম কর্মীদের যাতে নিরাপদ থাকে এবং তাদের উপর যাতে কোনো ধরনের জুলুমি বা হামলা শিকার হতে না হয়। নুর আফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।